আসসালামু আলাইকুম। সম্মানিত রিটার্নদারিগণ, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে হজ পালন করলে অথবা বিদেশ ভ্রমণ করলে সেই খরচটা আপনারা রিটার্নে কিভাবে দেখাবেন। তো আজকের ভিডিওতে কিন্তু সেই সম্পর্কেই। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন তাহলে এই ভিডিওতে হজ পালন অথবা বিদেশ ভ্রমণের খরচ কিভাবে দেখাবেন তা জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আমি ক্রোম ব্রাউজারের মধ্য দিয়ে ই রিটার্নে প্রবেশ করলাম। ই রিটার্নে প্রবেশ করে আমি আমার এই ক্লায়েন্টের 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমি এই রিটার্ন পেজে আসলাম। তো আসার পরে এখানে দেখেন এই যে অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27। তো আপনারা ঠিক এখানে যে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই পেজে আসলাম। এই পেজে আসার পরে আপনি হেডস অফ ইনকাম, আপনার ইনকাম সোর্সটি কই থেকে আসছে, এখানে যে আইটেমগুলি আছে এখান থেকে যে ক্যাটাগরিতে আপনারটা পড়ে আপনি সেটা দিবেন। তো এখানে আমার যে ক্লায়েন্ট উনি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, উনি একটা বেসরকারি চাকরি করে, তাই আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিলাম। তো ওনার আর কোনো ইনকামের সোর্স নেই, তাই আমি এগুলি দিলাম না। তারপরে এখানে দেখেন ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। তো এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এটা নো দিবেন। যেহেতু উনি বাংলাদেশে চাকরি করে, বিদেশে কোনো চাকরি নেই বা ট্যাক্স এক্সেম্পটেড কোনো চাকরি ওনার নেই, তাই আপনার এটা নো দিবেন। তারপরে আপনারা কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশনের মধ্যে দেখেন যে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, ওনার ইনকামের সোর্সটা যে জায়গায়, এখানে ক্লিক করে সেই জায়গাটায় আপনার দিবেন। এখানে অনেকেই ভুল করেন যে আপনার বাড়ি হয়তো এনি আদার এরিয়াতে, কিন্তু আপনি যে চাকরি করেন সেটা হলো ঢাকা নর্থ সিটি অথবা ঢাকা সাউথ সিটি অথবা চিটাগাং সিটি কর্পোরেশন অথবা এনি আদার সিটি কর্পোরেশন থাকতে পারে, কিন্তু আপনার বাড়িটা ছিল গ্রামে, আপনি এটা দিবেন না। মনে করেন আপনি যেখানে চাকরি করেন সেটা হলো ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এটা দিবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন ট্যাক্স রিবেট। আপনার যদি ইনভেস্টে কোনো টাকা থাকে, যেমন কি ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ বা প্রভিডেন্ট ফান্ড, এগুলি যদি থাকে আপনি এটা ইয়েস দিবেন, আর তা না হলে নো দিবেন। আরেকটা ক্ষেত্রে আপনাদের এগুলি থাকলেও নো দিতে পারেন, কারণ কি আপনার বেতন থেকে যে ইনকামটা আসে, যদি আপনি পুরুষ হন সেই ক্ষেত্রে আপনার ইনকাম যদি 4 লক্ষ পার না হয় তাহলে আপনি এটা নো দিবেন। আর যদি মহিলা হন, আপনার ইনকামও যদি 4.5 লক্ষ পার না হয় তাহলে নো দিবেন। তো ওই লোকের যে ইনকাম, সে ট্যাক্সেবল ইনকামটা 4 লক্ষ পার হয়নি, তাই আমি এটা নো দিয়ে দিলাম। ইয়েস, ওকে। তারপর এখানে দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টসে গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, যদি 50 লক্ষ টাকার উপরে সম্পদ থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ওন মোটর কার থাকলে ইয়েস, না থাকলে নো। ওন অফশোর প্রপার্টি অর্থাৎ দেশের বাইরে কোনো প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি হলে ইয়েস, না হলে নো। হ্যাভ এনি হাউস প্রপার্টি থাকলে ইয়েস, না থাকলে নো। আর আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, ইয়েসে ক্লিক করবেন। এটা করে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি এই পেজে আসলাম। এটা হলো ইনকাম পেজ। তো ইনকাম পেজে ওনার শুধুমাত্র এমপ্লয়মেন্ট থেকেই ছিল, এই জন্য এখানে একটা শো করছে। যদি আরো ইনকাম সোর্স থাকতো, অর্থাৎ যতটা ইনকাম সোর্স আগের পেজে আপনি সিলেক্ট করে থাকেন, এখানে ততটা হেডলাইন এখানে শো করবে। যাই হোক, এখানে এমপ্লয়মেন্ট টাইপ এখানে ক্লিক করে যারা আইবাস থেকে সরকারি বেতন পান এটা দিবেন, আর যাদের চাকরি সরকারি কিন্তু আইবাস থেকে পান না এটা দিবেন, আর যাদের প্রাইভেট তারা এটা দিবেন। তো ওনারটা প্রাইভেট চাকরি, এই জন্য আমি এটা দিলাম। আচ্ছা, তারপরে নেম অফ এমপ্লয়ার, এখানে অনেকে আপনারা নিজেদের নাম লেখেন, এখানে আপনাদের নিজেদের নাম লিখবেন না, আপনার নিয়োগকারী প্রতিষ্ঠান বা নিয়োগকারী কর্তা যে, এইটা দিবেন এখানে। তারপরে ডেজিগনেশনটা এখানে দিবেন। তারপরে এখানে বেসিক স্যালারিটা অবশ্যই 1 বছরে দিবেন। যেমন ওনার 30,000 টাকা মান্থলি বেতন পায়, বেসিক 30,000, তাহলে 1 বছরে 3×12=36, মানে 3,60,000 টাকা। হাউস রেন্ট অ্যালাউন্স ওনাকে 96,000 টাকা দেয়, মেডিকেল দেয় 18,000, কনভেন্স অ্যালাউন্স দেয় 60,000, আর ফেস্টিভ্যাল দুইটা বেসিকের সমান দেয় 30 দুগুণে 60,000। ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই পেজটার মধ্যে আপনি হজের খরচ এবং আপনি যদি বিদেশে ভ্রমণ করে থাকেন সেই খরচটা এই এক্সপেন্ডিচারে দেখাবেন। তো এটা অবশ্যই ইয়েস রাখবেন, নো দিবেন না। তো এখানে এসে দেখেন, এখানে হলো এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং এন্ড আদার এসেনশিয়াল হলো এটা, অর্থাৎ খাবার দাবার, কাপড় চোপড় বাবদ যে খরচটা হয় 1 বছরে, এটা দিবেন। 1 মাসের না, কিন্তু 1 বছরের। তারপরে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, আপনারা বাড়ি থেকে বা বাসা থেকে অনেক সময় দেখা যায় বাজারে বা কোথাও আসা যাওয়া করেন, সেই বাবদ প্রতি মাসে 2,000 টাকা হিসাবে ওনার 24,000 টাকা খরচ হয়। এই হিসাবে আপনার যে খরচটা হয় আপনি এটা দিবেন। তারপরে ওনার এখানে হাউস হোল্ড ইলেকট্রিসিটি বিল মাসে 1,000 করে দেন, গ্যাস 1টা করে লাগে 1500 টাকা হিসাবে 1 বছরে 18,000 টাকা। ইন্টারনেট বিল দেন উনি 500 টাকা করে, তাহলে 1 বছরে 6,000 টাকা। হোম সাপোর্ট, এটা ওনার একটা বাসার কর্মচারী আছে, 5,000 টাকা করে দেয় মাসে, তো ওনাকে 1 বছরে ওনার আসে 60,000 টাকা। আচ্ছা, তারপরে দেখেন ফেস্টিভ্যাল, এই যে ফেস্টিভ্যাল
এখানে গিয়ে দেখেন ওনার ঈদের খরচ, দুইটা ঈদে 50,000 টাকা খরচ হয়। এখন ওই যে যারা বিদেশ ভ্রমণ করেন, এই যে ডোমেস্টিক অ্যান্ড ওভারসিজ ট্যুর, হলিডে, ইটিসি, তো যারা বিদেশে ভ্রমণ করেন আপনারা এই ঘরের মধ্যে বিদেশের ভ্রমণটা লিখে দিবেন। যেমন উনি ভারতে ভ্রমণ করতে গিয়েছিল, ওইখানে 2 লক্ষ টাকা খরচ হয়েছে, আমি এখানে 2 লক্ষ টাকা দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখানে একটা মন্তব্য লিখে দিবেন। হ্যাঁ, যেমন আমি একটা কমেন্টস লিখে দিলাম, এক্সপেন্সেস স্টোর অফ ইন্ডিয়া। আপনি যদি সিঙ্গাপুর যান, সিঙ্গাপুর লিখবেন। আপনি যে দেশে যান সেই দেশটা আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে, তো ওই লোক ইন্ডিয়া গিয়েছিল, তাই আমি ইন্ডিয়া লিখে দিলাম। তারপরে দেখেন হজও কিন্তু উনি করেছে এই অর্থ বছরে। তো এটা কোথায় দিবেন? এটা দিবেন এই যে নিচে দেখেন এনি আদার এক্সপেন্সেস, এখানে লিখবেন। এখানে ওনার হজ বাবদ খরচ হয়েছে 6 লক্ষ টাকা, তো আমি 6 লক্ষ টাকা দিয়ে দিলাম। তো এখানে কমেন্টসে লিখে দিবেন এক্সপেন্সেস ফর হজ, এক্সপেন্সেস ফর, তো আমি এখানে লিখে দিলাম এক্সপেন্সেস ফর হজ। আচ্ছা, তো এই অবস্থায় দেখেন ওনার কিন্তু টোটাল খরচ আসছে কত? 12,50,000 টাকা। তো আমি একটু সেভ করে নিই। এই যে ওনার ইনকাম ছিল, এখানে যাই আমরা সামারিতে, ওনার আসলে টোটাল ইনকাম 5,94,000 টাকা, কিন্তু উনি এক্সপেন্ডিচারে খরচ দেখাচ্ছেন 12,50,000 টাকা। এটা কিভাবে সম্ভব? তো এটা কিভাবে সম্ভব এটা আমি দেখাতে হলে আমাকে যেতে হবে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসে। তো আমি এখানে যাই, সেভ এন্ড কন্টিনিউ, এখানে গেলাম। তো এখানে যাওয়ার পরে ওনার এই সম্পদগুলি ঠিকই আছে, দেখেন এইগুলি সবই ঠিক আছে, হাউস কনস্ট্রাকশন, তারপরে ওনার জমি টমি, কৃষি জমি, হ্যাঁ, তারপরে ওনার সঞ্চয়পত্র, এগুলি যা আছে সবই ঠিক আছে। তো এখন দেখেন এখানে ওনার একটা জিনিস, এই যে ব্যাংকে টাকা ছিল ওনার, এই যে দেখেন ব্যাংকে টাকা ছিল 6 লক্ষ, এই 6 লক্ষ টাকা উনি উঠিয়ে ফেলেছেন। তো যেহেতু এই 6 লক্ষ টাকা উঠাই ফেলছেন, তাহলে এই 6 লক্ষ আমরা বাদ দিয়ে দিব। আর ওনার ক্যাশ ইন হ্যান্ডে ছিল 2,54,218 টাকা, তাহলে এখান থেকে 2 লক্ষ টাকা উনি ব্যাংকে ফেলেছেন ওই যে ভারত ভ্রমণের সময়। তো 6 আর 2 কত? 8। তো এই 8 লক্ষই দেখবেন নিচে মাইনাস ফিগারে চলে এসেছে, এই যে মাইনাস ফিগার। তো এই 8 লক্ষ আমি এখান থেকে বাদ দিয়ে দিব, অর্থাৎ প্রথমে আমি বাদ দিব ওনার এই যে ব্যাংকে ছিল না, এই জন্য এটা তুলে দিলাম, ব্যাংকেটা তুলে দিলাম। আর এখান থেকে আমি এই 2 লক্ষটা বাদ দিয়ে দিলাম। এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা বাকি থেকে 54,218, এই 54,218 টাকা ওনার ক্যাশ ইন হ্যান্ডে আছে। তো আমি এটা এখানে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই যে ডিফারেন্সটা 0 চলে আসছে। তো ওনার আগে নেটওয়েল ছিল 48,25,218 টাকা। এই বছর ওনার সম্পদ হয়েছে 41,69,218 টাকা। তার মানে ওনার কিন্তু গত বছর থেকে সম্পদ কমেছে 6,56,000 টাকা। কেন কমলো? ওই যে উনি হজ করছেন, ভারত ভ্রমণ করছিলেন। হ্যাঁ, তো এইগুলি অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, দেখেন ওনার নেট পেয়েবল ট্যাক্স 0, কারণ ওনার যে ইনকামটা পুরুষ, ওনার 4 লক্ষ পার হয়নি, তার এজন্য ওনার ট্যাক্স 0 আসছে। তারপরে আপনি প্রসিড টু অনলাইন এখানে যাবেন। এখানে গিয়ে আমি এক টানে স্ক্রল করে নিচের দিকে চলে যাই, গেলাম। গিয়ে আপনারা এই যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, যদি সাবমিট করতে চান ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে এই পেজে অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোডের পেজ আসবে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। অথবা আপনারা এই যে ট্যাক্স রেকর্ডে গিয়ে এক্সপ্রেস সার্টিফিকেট, তো এখানে গিয়ে এই যে এক্সপ্রেস সার্টিফিকেট অর্থাৎ যে ট্যাক্স সার্টিফিকেট, এখানে ক্লিক করে ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। অ্যাকনোলেজমেন্টটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং রিটার্নটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আপনারা যদি নিজেরা পারেন তো ভালো কথা, যদি না পারেন অবশ্যই একজন অভিজ্ঞ ইনকাম ট্যাক্স লয়ার দিয়ে অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ কোনো লোক দিয়ে রিটার্ন সাবমিট করাবেন। সবশেষে আপনারা এই যে এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।